প্রথম ভালোবাসা সবার মনে আছে, আপনাদের আই এম শিওর আপনাদের সবার প্রথম ভালোবাসার নাম সবাই মনে রেখেছেন। তো এই প্রথম ভালোবাসা বা ফার্স্ট লাভ শুনলে যাতে নীলার কথা মাথায় আসে বা নীলা আর তৌসিফ মাহবুবের জুটিটার কথা মাথায় আসে, এটাই আমি চাই। আমি একটু বেশি নার্ভাস, যেহেতু সবার অনেক বেশি এক্সপেকটেশনস, আর এতবার সবাই বলেছে যে নীলার জন্য দেখবে, নীলা ইজ ইনাফ। এই জায়গাটা থেকে আমি একটু নার্ভাস। আচ্ছা ওইটা হয়তো আমি, বাচ্চা ওইটা হয়তো আমি, বাচ্চা নীলার এই জায়গাটা আমার সাথে মিলে, বাচ্চা ঠিক আছে তৌসিফ ভাই এটা কেন করছে আমি বুঝতে পারছি না। আমি আসলে ভয় পেতাম যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, বাট আমি তো অনেক কিছু শুনি, তো আমার ওই জায়গার ভয়ের জায়গাটা আসলে আমার মনে হয় যে এমন ভালো একটা টিম পেয়েছি, আমার ওই জিনিসটা কখনো ফিলও হয়নি, বা আমাকে আরও হচ্ছে গিয়ে এই জায়গাটা আমি আরো কাজ করতে চাই। আমরা আছি ক্লাবে দর্শক নতুন কি পেতে যাচ্ছে সেটা নিয়ে বলবেন, এবং কেন দর্শকরা দেখবে ফার্স্ট ক্লাবে নতুন নীলাকে পেতে যাচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক এটাই এনাফ কারণ দেখার জন্য। আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথমবারের মতন নাটক করছে, এবং তার সঙ্গে আমি আছি, তসিম মাহবুব যদি আমাকে দেখতে ইচ্ছা করে সেটাও একটা কারণ হতে পারে, বাট আই থিঙ্ক শাম ইসলাম নীলা ইজ এনাফ। আপনার জায়গা থেকে আপনি কি বলবেন যে কেন আসলে দর্শক ফার্স্ট হাফটা দেখবে? আসলে দর্শকের দেখার জায়গা থেকে আমরাই চিন্তা করেছি যে দর্শকের আসলে কি রকম দেখা উচিত। তো আমি যেটা বললাম, প্রত্যেকটা ভিজুয়াল, প্রত্যেকটা স্ক্রিন, সব কিছু চোখে যেরকম দেখতে সুন্দর লাগবে, যতটুকু আমরা ফিল করেছি ঠিক সেইভাবে আসলে বন্ধুত্ব বা বন্ধুদের যে একটা গ্রুপ নিয়ে অনেক, আমার মনে হয় যে লাস্ট মনে হয় দারুচিনির দ্বীপে আমরা যে ফিলটা পেয়েছি, ওই ফিলটা নতুন করে হয়তো এখানে আমরা দেখতে পারবো। কারণ এরকম একটা গল্প যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের জায়গা থেকে অনেকটুকুই সময় পেয়েছে বা নিজেরা কীরকম অ্যাক্টিং করে সেগুলো দেখাতে পেরেছে, ফুটে উঠেছে, জ্বলে উঠেছে প্রতিটা চরিত্র আসলে। এক্স্যাক্টলি, অ্যান্ড আমরা জাস্ট দুইজন না, এখানে আমাদের পুরো টিম, অ্যান্ড তারাও তাদের অ্যাক্টিংটা দেখাতে পেরেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই ইকুয়াল স্ক্রিন টাইমিং পেয়েছে, অ্যান্ড সবাই কোনো না কোনো ক্যারেক্টারের সাথে নিজেদেরকে খুঁজে পাবে। আচ্ছা ওইটা হয়তো আমি, বাচ্চা ওইটা হয়তো আমি, বাচ্চা নীলার এই জায়গাটা আমার সাথে মিলে, বাচ্চা ঠিক আছে তৌসিফ ভাই এটা কেন করছে আমি বুঝতে পারছি। আর সিনারিও বা ভিজুয়াল ওইটা তো বললাম যে আমরা খুব সুন্দর সুন্দর জায়গাতে চেষ্টা করেছি যে বাংলাদেশ যে কত সুন্দর সেইগুলো যাতে আমরা স্ক্রিনেও বুঝাতে পারি। আর আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণ ভালো ভালো লোকেশনেও আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পেরেছি। তো আমার কাছে মনে হয় সব মিলিয়ে মানুষ কানেক্ট করতে পারবে, দেখতে ভালো লাগবে, অ্যান্ড গল্পটা ফিল করতে পারবে ভিতর থেকে। আচ্ছা শুরু থেকে যেমনটা বলছিল তৌসিফ বলছিল এবং আপনার প্রোডিউসার বলছে, ডিরেক্টর বলছে যে আপনার জন্য দেখবে, সেটা কেমন এনজয় করছেন এবং কি বলবেন? আসলে আমার জন্য দেখার থেকে আমি একটু বেশি নার্ভাস, যেহেতু সবার অনেক বেশি এক্সপেকটেশনস, আর এতবার সবাই বলেছে যে নীলার জন্য দেখবে, নীলা ইজ ইনাফ। এই জায়গাটা থেকে আমি একটু নার্ভাস। তো আমি আমার অডিয়েন্সের কাছে জিনিসটা ছেড়ে দিব যে আমার যেহেতু প্রথম কাজ, ভুল হতে পারে, ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে বা আপনাদের চোখে পড়ে, চেষ্টা করবেন যে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখতে। আর আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি তো আগে এত লম্বা সিকোয়েন্সে কাজ করিনি। তো আমার কাছে মনে হয় যে ভালো লাগবে, আমি আমার সর্বোচ্চ দিয়েছি, বাকিটা হয়তো মানুষের ভালো লাগলে আমার আপকামিং প্রজেক্টগুলোতে দেখতে পারবে তারা। আচ্ছা যখন ফার্স্ট ক্লাবের আপনাকে প্রপোজাল দেওয়া হলো তখন আসলে কি ভেবেছেন এবং কি ভেবে এখানে মানে কাজ করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আমি আসলে সবসময় চিন্তা করতাম যে আমার অ্যাক্টিংটা আমি স্ট্যাবলিশড করলে এই জায়গাটা থেকে আমার হচ্ছে গিয়ে আরেকটা ডিফারেন্ট ট্যালেন্ট বের হয়ে আসবে। তো ওই যে বললাম যে ভাইয়ার সাথে দেখা, আমাদের কয়েকটা সেটিং দেখা হয়েছে, একটু কথাবার্তা হয়েছে, ফ্যামিলিগতভাবেও আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড, ওইটা আরেকটা ডিফারেন্ট গল্প। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে না, আমি আসলে ভয় পেতাম যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, বাট আমি তো অনেক কিছু শুনি, তো আমার ওই জায়গার ভয়ের জায়গাটা আসলে আমার মনে হয় যে এমন ভালো একটা টিম পেয়েছি, আমার ওই জিনিসটা কখনো ফিলও হয়নি, বা আমাকে আরও হচ্ছে গিয়ে এই জায়গাটা আমি আরও কাজ করতে চাই। এই এক্সপিরিয়েন্সটার পর আমার মনে হয়েছে যে না, আসলে কাজ সুন্দরভাবে করার মতো মানুষও আছে ইন্ডাস্ট্রিতে, বা যারা সুন্দর মতো চিন্তা করে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আই গট দ্য বেস্ট টিম টু ওয়ার্ক উইথ। তো এখানে আসলে আমার না বলার কোনো অপশন ছিল না। আচ্ছা টিমের কথা বললেন,
সাধারণত আমরা যেটা দেখি যে স্ক্রিপ্টের বিষয়টা আসলে যারা আর্টিস্ট থাকে তাদের প্রাধান্য দেয় বেশি। সেই জায়গা থেকে ফার্স্ট লাভের কোন বিষয়টা আপনাকে টেনেছে বা কোনটা বেশি আকর্ষণীয় মনে হচ্ছে যে এখানে আমার কাজ এই জন্যই আমাকে কাজ করা উচিত? কোন জিনিসটা বেশি টেনেছে সেটা হচ্ছে গিয়ে এইটার যে ক্যারেক্টারটা খুবই কঠিন ছিল, তো আমার জন্য একটু চ্যালেঞ্জিংও ছিল যে ওই নীলা হয়ে স্ক্রিনে, আর তার সাথে নামটা হচ্ছে কি নীলা ছিল। তো আমি বলছিলাম যে নামটা কি চেঞ্জ করে অন্য কোনো নাম দেওয়া যায় কিনা, বা নীলার জায়গায় অন্য নাম দেওয়া যায় কিনা, কারণ নীলা যখন বারবার আমি শুনি আমি যেই নীলা সেই নীলা হয়ে যাচ্ছিলাম। তো থ্যাঙ্কস টু ভাইয়া, সে হচ্ছে গিয়ে আমাদের 3-4 দিন হচ্ছে কি আমরা একটা রিহার্সাল করি নাটক, বা আমাদের যে এখন যে ওয়েব ফিল্মটা আসছে সেটা জন্য আসলে মেন্টালি প্রিপেয়ার ছিলাম নাটক, বাট পরে এটা আমরা আসলে কাজের মাধ্যমে আসলে চিন্তা করি যে না, আসলে নাটকের থেকেও আমরা ভালো কিছু করেছি। আর এটা আসলে নাটক বললে আমাদের যে কাজের কোয়ালিটি বা আমাদের যে প্রজেক্টটা সেটার আসলে করা হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে না, নাটকটা না, আমরা এটা আসলে ওয়েব ফিল্মই করি, বিকজ এটা ডিউরেশনটাও ওই রকমই হয়েছে। অ্যান্ড সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে ভালো লাগবে মানুষের। অ্যান্ড প্রথম ভালোবাসা সবার মনে আছে, আপনাদের আমশোর আপনাদের সবার প্রথম ভালোবাসার নাম সবাই মনে রেখেছেন। তো এই প্রথম ভালোবাসা বা ফার্স্ট লাভ শুনলে যাতে নীলার কথা মাথায় আসে, বা নীলা আর তৌসিফ মাহবুবের জুটিটার কথা মাথায় আসে, এটাই আমি চাই। তৌসিফ ভাই, আপনি তো অনেকের সাথে কাজ করেছেন, দীর্ঘদিন ধরে কাজ করেছেন, সেই জায়গা থেকে ফার্স্ট লাভ, আমার ফার্স্ট নায়িকা বা অ্যাক্টরস যদি বলি, যে তার সাথে কাজের যে পার্থক্যটা যদি বলি, পুরনোদের সাথে কাজ করা এবং তার সাথে কাজ করা পার্থক্যটা খুঁজে পেয়েছেন, আপনার জায়গা থেকে কি বলবেন? পার্থক্য তো সবার মধ্যেই আছে, পার্থক্য আপনার আমার মধ্যে আছে, ওর আমার মধ্যে আছে। পার্থক্যে আসলে না যে আমরা বৈশিষ্ট্যে যাই, মানে আসলে নীলা কতটুকু, যেটা বললাম যে আগেও বলছিলাম যে নীলা আসলে এই কাজটার জন্য যে এফোর্টটা শুরু থেকে দিয়েছে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেটা নীলা আসলে নিজের মুখে বলবে না, সেটা হচ্ছে যে ও যখন আমার সঙ্গে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে কাজ করে 2024 সালে, কোরবানিতে এসেছিল লাভশা, তখন এরপর থেকে ওর কাছে অনেক অফার আসতে থাকে এবং ও রেসপেক্টফুলি সবগুলা ডিনাই করে, বিকজ শি ওয়াজ ওয়েটিং ফর হার ফার্স্ট লাভ, অ্যান্ড আই ওয়ান্টেড টু ডু আ প্রজেক্ট উইথ হার, যেটা আসলে ওরকমই কিছু হয়, যেটা হ্যাঁ, মানুষের ব্যাপার তো মানুষের কাছে, অডিয়েন্স কীভাবে নিবে জানি না, অ্যাটলিস্ট নীলা যাতে মনে রাখতে পারে যে আমি একটা প্রজেক্ট করেছিলাম, অ্যান্ড আমার ফার্স্ট প্রজেক্টটা আসলে ফার্স্ট লাভের মতোই হয়েছে। এটা ছিল আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টাটা। তো স্ক্রিপ্ট চুজিং বা যেগুলো আসলে এগুলো কথা হচ্ছিল, ম্যাক্সিমামই আসলে আমার আর রাখির বসে ওর সঙ্গে ডিসকাস করে, ওরও কিছু ইনপুট আছে যে ভাইয়া এটা এমন হলে ভালো হয়, এটা এমন করলে ভালো হয়। সো এত ইনভলভমেন্ট নীলা দিয়েছে এই প্রজেক্টে, দেখিয়েছে, যেটা আসলে সত্যি অতুলনীয়।